তো দেখো বন্ধুরা, নববর্ষের যে কিছুটা ভিডিও বাকি ছিল তো সেটা আজকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন ঠাকুরমশাই চলে এসছে আর আমি এদিকে প্রসাদগুলো কেটে নিচ্ছি, পুজো শুরু হবে এখনই। আর এই যে ভাই যে ঠাকুর রাখার সিংহাসনটা কিনেছে, দেখো এটা বেশ ভালো লাগছে কিন্তু আমার দেখতে। আর ঠাকুরের সিংহাসনটাকেও এইভাবে সাজানো হয়েছে। আর ভাইকে কয়েকটা ঠাকুরের ফটো কিনে এনেছে, তো ওটা ওই সিংহাসনে রেখেছে। আর এদিকে ঠাকুর সত্যনারায়ণ পুজো হচ্ছে যে তার ঘট বসানো হয়েছে। আর এদিকে এই যে ঠাকুরমশাই পুজো করছে। তো আমাদের গ্রামে কী হয় বলতো, আমাদের গ্রামের পুজো আর এখানকার ঠাকুরমশাই পুজো সম্পূর্ণই আলাদা। এখানে অনেক কিছু জিনিস পুজোয় মানে লাগে না, আবার আমাদের অনেক কিছু লাগে। আমাদের ঠাকুরমশাই পুজো করার ধরন আলাদা, এখানে ঠাকুরমশাই পুজো করার ধরন সম্পূর্ণই আলাদা। তো যাই হোক, যেখানে যেরকম। তো এখন পুজো প্রায় শেষের দিকে, এখন হোম করা হচ্ছে। আর ওইদিকে পেশাবাবু আর জেঠু বসে আছে। আর এদিকে একজন যে কাকিমা দেখছো, এই ফ্ল্যাটেই থাকে এক সাইডে। তো ওনাদেরকে ডাকা হয়েছে, তাই ওনারা এসছে পুজোর সময়। আর এই ঘরের মধ্যে হোম হচ্ছে, তো মানে চারিদিকে এত ধোঁয়া, মানে চোখ খুব জ্বালা করছিল, মানে কেউ বুঝতে পারছি না। আর আমাদের গ্রামে কী হয় বলতো, খোলামেলা জায়গা, তো মানে ধোঁয়াটা বেরিয়ে যায়। আর এখানে রুমের ভেতরে তো এত ধোঁয়া হচ্ছে না, খুব চোখ এত জ্বালা করছে, অনেকে বাইরে দাঁড়িয়ে আছে। তো এখন ঠাকুরমশাই আমাকে এই পঞ্চপ্রদীপটা দিল, বলছে যে পুরো ঘরে ঘুরিয়ে দিয়ে আসতে। এখানে একজন বোন ছিল, তো ওনাকে বলতেই ভিডিওটা করে দিয়েছে। নতুন চিনি না, তবুও মানে প্রথম এসেই প্রথম আলাপে যেভাবে মিশে গেছে না, মানে বেশ ভালো লাগছিল, তাই জন্য ওনাকে বলতে ভিডিওটা করে দিয়েছে। আর এদিকে পুজো শেষ হয়ে গেছে, তো এখন সিন্নি প্রসাদগুলো বাটিতে পারছি, সবাইকে দেবো। আগে সিন্নি প্রসাদটা দিয়ে দিই, তো তারপরে দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে। দুপুরে ভাতের কোনো মানে ব্যবস্থা নেই, তো দুপুরে আছে নানপুরি, ভেজিটেবলস, পনিরের সবজি, আলু কষা আর মিষ্টি, তো এগুলোই আছে। তো যাই হোক, এখানে বোনগুলো নেবে না বলছে একটা দাও, আমরা ভাগাভাগি করে নিয়ে নেব। তারপর আরও কয়েকজন এসেছিলো, দু চারজন করে এসছে, তো তারা যে আবার পরে এসছে। আর তারপর ভিডিও বানানো হয়নি, কারণ সারাদিন যাই হোক টুকটাকি কাজ হতো, সেটা খুব ক্লান্ত লাগছিল। আর দীপকেও আর বলিনি ভিডিও বানিয়ে দিতে। তো যাই হোক, তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন কোথায় এসছি দেখো বন্ধুরা, তো এখন এসছি গঙ্গার ঘাটে। ভাই বলছে যে চল গঙ্গার ঘাট থেকে ঘুরিয়ে নিয়ে আসি, ওখানে সন্ধ্যার সময় আরতি হয়, খুব ভালো লাগে, অনেক লোকজন হয়। তো আমরা যে টাইমে মানে এলাম, তো আরতি শেষ হয়ে গেছে, মানে আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তো বাড়িতে গেস্ট ছিল, তো যতক্ষণ না ওনারা যাচ্ছে ততক্ষণ তো বেরোতে পারছি না। তো ওনারা যাওয়ার পরেই বেরিয়েছি। তো পুজোর যেখানটা হয়েছিল ওখানটা গোছাগুছি করে দিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়েছি, তো এই জন্য একটু দেরি হয়ে গেছে। তো ভাই বলছে যে এর পরের বারে যখন আসবি তখন দেখিয়ে নিয়ে যাব। যাই হোক, তো এখানটার পরিবেশটা দেখো বন্ধুরা, মানে আমার তো বেশ ভালোই লাগছিল, কারণ এমনিতে গরমকাল, তো গঙ্গার পাড়ে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর অনেকেই দেখছি বসে আছে। ভাই বলছে আরতির সময় প্রচুর লোক হয় আরতি দেখার জন্য। তো যাই হোক, তো এখানটা বসলে না মানে মন জোড়ানো যাবে, এরকমই একটা ব্যাপার। তো এখান থেকে এবার চলে যাচ্ছি। তো এখানে আর বেশিক্ষণ থাকলাম না, কারণ গিয়ে আবার রান্না করতে হবে। আর তোমাদের দাদা ভাইও আজকে আসবে এখন ভাইয়ের কাছে। তো দেখো, ওখান থেকে এসেই রান্না শুরু করে দিয়েছি। তো ছোটো গ্যাসটায় রান্না করছি, তো একটু অসুবিধা হচ্ছে। ভাই বড় গ্যাস নিয়ে এসছে, কিন্তু মানে সিলিন্ডারটা এখনও আসেনি, তো সেই জন্যই ছোটো গ্যাসটাতেই রান্না করছি। এদিকে রুমটাও নতুন, তাই এই জন্য একটু সব গোছাতে টাইমও লাগবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আগামীকাল আবার একটু ভোর উঠতে হবে, কেন সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তো সবাই ভালো থেকো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।